হ্যালো বন্ধুরা, আজকে ভিডিওতে কথা বলতে যাচ্ছি হইচইতে নতুন যে ওয়েব সিরিজটা এসছে অ্যাডভোকেট অচিন্ত আইচ সেটা নিয়ে। তো এটা ডিরেক্টর জয়দীপ মুখার্জি এবং বিভিন্ন চরিত্রে আমরা দেখতে পাচ্ছি। শাশ্বতবাবু আছে যিনি কিনা বিপক্ষের উকিলের চরিত্র করছে, এবং অ্যাডভোকেট অচিন্ত আইচের ক্যারেক্টার প্লে করছে আমাদের ঋত্বিক দা, এবং সুরঙ্গনা আছে। তো আরও অনেকেই আছে আর কি, একটা লম্বা স্টারকাস্ট আছে। তো সিরিজটা দেখলাম, এক কথা যদি বলতে হয় সিরিজটা কিন্তু বেশ ভালো। মানে সবথেকে ভালো দিক যেটা এই সিরিজটা, সেটা হলো যে এই সিরিজটা কিন্তু তার যে মেইন প্লটটা সেটা থেকে অন্যদিকে চলে যায় না, মানে তোমাকে এদিক ওদিকে নিয়ে যাচ্ছে না, একদম টু দ্য পয়েন্ট যেটা গল্প সেটাই দেখানো হচ্ছে আর কি। এবং যে ঘটনাগুলো ঘটছে সেটাকে ঘিরেই ঘটছে। তো শুরুতেই দেখানো হয় যে দত্তবাড়িতে একটা খুন হয়। দত্তবাড়ি হচ্ছে প্রচণ্ড কী বলো, প্রভাব প্রতিপত্তিশালী, প্রত্যেকে মানে এক নামে চেনে এরকম একটা পরিবার, দত্ত পরিবার। তো সেই পরিবারে একজন খুন হয়, এবং খুন মানে সাসপেক্ট হিসেবে তার ওয়াইফ সুরঙ্গনা যে ক্যারেক্টারটা প্লে করছে তাকে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যায়, কারণ তার বডির ওপর ছুরি হাতে সে বসেছিল। মানে সেই ছুরি দিয়ে খুন করেছে তার হাজব্যান্ডকে, এই ইসেতে তাকে ধরে নিয়ে যাওয়া হয়। কিন্তু কোথাও গিয়ে ঋত্বিকের একটু খটকা লাগে, এবং বলতে পারো অনেকটা জলি এলএলবির ফর্মেট আছে এখানে। সে মানে ছাগল টাগল এইসবের কেস লড়ে। তো তার কাছে হঠাৎ করে এই কেসটা আসাতে, তাও আবার সে যার আন্ডারে কাজ করছিল শাশ্বতবাবুর যে ক্যারেক্টারটা, তার অপোজিটে সে লড়ছে। তো এটা একটা তার কাছে বিশাল বড় ব্যাপার, এবং তার অ্যাক্টিভিটিগুলো এরকম যে সে অনেক কিছু ভুলে যাচ্ছে, ভয়ে ভয়ে বলছে, যেহেতু অপোজিটে শাশ্বতবাবুর ক্যারেক্টারটা তার বস দাঁড়িয়ে। তো সেই ক্যারেক্টারিজমটা মানে সেই স্টাইলাইজেশনটা কিন্তু খুব ভালোভাবে নিয়ে এসছে ঋত্বিক দেখেনে পর্দাতে। মানে সে হাসির ছলে অনেক কিছু বলে দিচ্ছে, এবং যেখানে সিরিয়াস হওয়ার সেখানে কিন্তু সিরিয়াস, এবং টু দ্য পয়েন্টে কথা বলে আর কি। অনেক সময় এসে যেখানে ঋত্বিক মানে হয়তো জিতে যাবে এরকম একটা ভাব, তখন শাশ্বত বাবুর ক্যারেক্টারটা এমন কিছু একটা খেলে দিল, সে আবার ডাউন হয়ে গেল, যেরকম হয় আর কি। বাদী বিবাদী যে ব্যাপারটা এখানে খুব সুন্দরভাবে প্রেজেন্ট করা হচ্ছে। তো কখনো মনে হবে যে সুরঙ্গনা ভিকটিম, কখনো মনে হবে যে না সুরঙ্গনা এই খুনটা করেছে। তো এরকম করতে করতে লাস্টের দত্ত পরিবারের ভেতরের কিছু জিনিস আমাদেরকে দেখানো হয়, এবং আলটিমেটলি কে কীভাবে খুন করেছে সেটা আমাদেরকে ক্লাইম্যাক্সে দেখানো হয়। তো ভালো দিক খারাপ দিক যদি বলতে হয়, এই সিরিজটার ভালো দিক হচ্ছে এর প্লটটা আমার খুব ভালো লেগেছে। হ্যাঁ, একটা খুন হবে, সেই মার্ডার মিস্ট্রিটা ধীরে ধীরে সলভ হবে, সেই ব্যাপারটা খুব কমন, কিন্তু যেভাবে প্রেজেন্ট করা হয়েছে এবং ঋত্বিক শাশ্বতের মধ্যে যে টাসেলটা, সেটা কিন্তু খুব ভালো লেগেছে। দুজনেই অভিনয় দারুণ করেছে। সুরঙ্গনার এখানে একটু অন্য রকমের ক্যারেক্টার ছিল, মানে সে হাসি খুশি ততটা না, তার ফ্যামিলি লাইফে প্রচণ্ড সমস্যা আছে। ইনফ্যাক্ট তাকে পুলিশ ধরে নিয়েছে, তার কী হবে সবাই চিন্তিত। তো সেই জিনিসটা কিন্তু খুব সুন্দরভাবে সে পোর্ট্রে করেছে। এবং সাপোর্টিং রোলে যারা ছিল, যে দত্ত পরিবারের যিনি মেন গিন্নি, তার ছেলে হিসেবে লোকাদা ছিল, তো তাদের ক্যারেক্টারগুলো কিন্তু বেশ ভালোভাবে লেখা হয়েছে। মানে অল্প অল্প পোর্শনে তাদেরকে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু খুব ইফেক্টিভ, এবং ক্লাইম্যাক্সে তো তাদের ওয়েটেজটা আরও বেড়ে যায়। তারপরে ধরো ঋত্বিককে যে একজন ভালোবাসে, একজন ফিমেল ক্যারেক্টার আছে, ঋত্বিকের বাবা ঋত্বিককে নিয়ে একটু চিন্তিত, এই ব্যাপারগুলো কিন্তু খুব সুন্দর গুছিয়ে, অল্প অল্প হলেও বেশ গুছিয়ে করা হয়েছে। তো স্ক্রিপ্টটা কিন্তু খুব ভালো এই সিরিজটার, এবং একদমই মোনোটোনাস লাগবে না, একঘেয়ে লাগবে না, অনেক চড়াই উতরাই এই ব্যাপারটা রাখা হয়েছে। এবং ওভারঅল হইচইয়ের যেটা কালার গ্রেডিং বলো, এর মেকিং স্টাইল, সমস্ত কিছু কিন্তু কিন্তু খুব ভালো। এবং জয়দীপ স্যারের বাদবাকি কাজের তুলনায় কিন্তু এই কাজটা আমার একটু বেটার লেগেছে। তো তোমাদেরকে স্ট্রংলি রেকমেন্ড করবো এই সিরিজটা, যদি কেউ না দেখে থাকো, অ্যাডভোকেট অচিন্ত আইচ এখনই দেখে ভালো। আমার কিন্তু খুব 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 ভালো লেগেছে। তোমরা যারা দেখে ফেলেছো, তোমাদের কার কেমন লেগেছে নিজে কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানাও। যারা দেখোনি তারা এখনই দেখো, দেখে তারপর এখানে কিন্তু জানাও যে তোমাদের কার কেমন লেগেছে। তো এটাই তোমার সাথে শেয়ার করেছিল। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্টের সাথে একদম ভুলবে না। চ্যানেলকে যারা প্রথমবার দেখছো, নিচে যে রেড সাবমার্ট আছে সেখানে ক্লিক করে নাও, পাশে একটা বেল আইকন আছে সেখানে ক্লিক করে অল অপশানে ক্লিক করে নাও। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই, লাভ ইউ অল, টেক কেয়ার।